আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কালকে বলছিলাম আমি যে একটা টপিকসে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের জন্য কি ফরেক্স ব্রোকারে ভালো না বাইনারি করবো, আমরা কোন দিকে শিফট হবো, আমরা কোন দিকে আমরা মুভ করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবো, এবং কি 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 কোন ব্রোকারে কি কি মানে আমাদেরকে সেবা দিয়ে থাকে। হুম, ওদিকে আমরা একটু ফোকাস করবো। ওকে, আমি আছি ইউএসডি জেপিওয়াই মার্কেটে। আজকে প্রায় কি বলে 5 তারিখ থেকে আমি ট্রেডিং স্টার্ট করছি, মানে অ্যামাউন্ট ভরে আর কি। তো আজকে প্রায় 21 তারিখ, টানা প্রায় 14 দিন আমি উইন ছিলাম। আজকে একটা বিশেষ কারণে মিস্টেক হওয়ার কারণে আমার প্রায় অর্ধেক প্রফিটটা নিয়ে গেছে মার্কেট। অসুবিধা নেই, যেহেতু আমার ব্যালেন্স আছে আমি যে কোনো মুহূর্ত থেকে আমি মার্কেট থেকে উঠিয়ে নেব ইনশাআল্লাহ। তো বিশেষ করে আমি ফেসবুকে মাই স্টোরিতে আমি আমার ট্রেড গুলা ফলো দিতাম, শেয়ার করতাম। এগুলো করবো না, আমার পারিবারিক ভাবে প্রবলেম হতেছে। আমার অনেকে আমাকে অনেকভাবে মেসেজে নক করতেছে যে এগুলো না করার জন্য। ভালো, ওরা ভালোর জন্য সাজেস্ট করতেছে, তাই আমি দিব না আর কি। আর আর চোখের নজর বললেও একটা খারাপ জিনিস আছে। মানুষের অন্তরের চিন্তা থেকেই তো ওর নজর হয়। তার জন্য নজর সত্য, এই বিষয়টা মনে করে আমি আর দিব না আর কি। ঠিক আছে? যারা আমার আমার ট্রেডিং এ আমার থেকে কিছু অন্ততপক্ষে আমি যতটুকু শিখতে পারছি অতটুকু যদি কেউ নিতে চান, অথবা আমার চ্যানেলে সঠিকটাই পাবেন, মিথ্যার কোনো আশ্রয় পাবেন না। কারণ কি আমি আপনাদের ঠকায় কিছু করতে চাই না। আমি চাই যতটুকু আমি 2-3 বছরে গেইন করতে পারছি ওইটা আপনাদেরকে দিতে। কেউ যদি নিতে চান নিতে পারেন, না হলে আপনার ব্যক্তিগত ইচ্ছা। যাই হোক, আমি কথা প্রসঙ্গে চলে যাচ্ছি। সেটা হচ্ছে বাইনারি। হ্যাঁ, আমরা যদি শুধু বাইনারির দিকে খেয়াল করি, বাইনারি হচ্ছে, ধরেন এটা একটা ক্যান্ডেল ওপেন হলো, তাই না? এখন ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে আমরা প্রেডিকশন করতেছি যে নেক্সট ক্যান্ডেল আপে হবে। আপনি 1 মিনিটের জন্য যান, অথবা 5 মিনিটের জন্য যান, 3 মিনিট, আপনার ব্যক্তিগত ইচ্ছা। আপনার স্ট্র্যাটেজি কোনটা আপনার সুইটেবল এবং কি কোনটার মধ্যে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারেন ওইটার মধ্যে ট্রেড করবেন ধরেন। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এই জায়গা থেকে এন্ট্রিটা নেবেন। যদি আপের জন্য নেন, এখান থেকে এন্ট্রি নেবেন। ঠিক আছে? তো এখানের জন্য এন্ট্রি নিলেন। ঠিক আছে? অনেকজনে বলবে যে না আমি সেফটি মার্জিনে নিব। হ্যাঁ, নিতে পারেন, নো প্রবলেম। সেফটি মার্জিন যদি মার্কেট এখানে সুযোগ দেয় আপনাকে, এখানে আপনি এন্ট্রি নিতে পারবেন। ওকে, এখন বিষয়টা হচ্ছে এটা কিন্তু যখন আপনি টাকাটা ইনভেস্ট করছেন এখানে, ধরেন না এখানে আপনার $2 ইনভেস্ট করছেন। এক্সাম্পল স্বরূপ $2 আপনি ইনভেস্ট করছেন। এখানে কিন্তু কাউন্টডাউন চালু হয়ে গেছে। 1 মিনিট যদি ট্রেড করেন, কাউন্টডাউন চালু হয়ে গেছে। মানে আপনি যদি 30 সেকেন্ড আগেও এন্ট্রিটা নেন, তাহলেও মানে কি এই 30 সেকেন্ডের মধ্যে আপনার রেজাল্ট আসবে। যদি আপনার এন্ট্রির উপরে ক্লোজ করে আপনার প্রফিট, এন্ট্রির নিচে ক্লোজ করলে আপনার লস। ঠিক আছে? এখানে কিন্তু আপনি যখন এন্ট্রিটা প্লেস করছেন, তখন কিন্তু আপনার টাকাটা ব্রোকারের আয়তে চলে গেছে। আপনি আর এখান থেকে কোনোভাবেই ক্লোজ করতে পারবেন না। টাকাটা উঠায় নিয়ে আসবেন, আপনার ভুল এন্ট্রি করছে, এই সুযোগ আপনার বাইনারিতে নাই। ঠিক আছে? আর ওভারঅল ধরেন না আপনি এটা আপনার প্রেডিকশনে মার্কেটটা গেল না, এইভাবে হইলো না, নিচে আসলো। ঠিক আছে? হয় না? হয়, সবার ট্রেডারই হয়, নিচে আসলো, ঠিক না? পরে ধরেন আপনি পুনরায়, যেটা আমরা বলি যে এমটিজি, হ্যাঁ সরি, হ্যাঁ এমটিজি, এমটিজি মারলেন এখানে পুনরায় কি ডলারে, এখানে $2 মারলে এখানে $4 এমটিজি মারছে। এখন যে ভাই এই এমটিজিটা তো আমরা আনুমানিকই মারি, কেন মারি? মানে এটা যেহেতু আমার প্রথম স্ট্র্যাটেজিতে হয় নাই, মনে হয় নেক্সট ক্যানেলটা দিবে, কিন্তু এটা ভেবেই মারি। মূলত কিন্তু এমটিজি কোনো একটা স্ট্র্যাটেজি না, এমটিজি কোনো একটা একেবারে একটা বক্করচক্কর বিষয়টা। ঠিক আছে? এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না, বুঝছেন? এটা হচ্ছে আনুমানিক, যে আমি প্রথমটা স্ট্র্যাটেজি নিছি, এটা হয় নাই, এটা মনে হবে। ঠিক আছে? এটা মনে করে কিন্তু এমটিজি কিন্তু পুরোটাই ফাও। এমটিজি মানে কি জানেন, 100% লুজার হওয়ার সম্ভাবনা বেশি। মানে আপনার টাকাটাকে 200% রিস্কের মধ্যে ফেলে দেয় এই এমটিজি। ঠিক আছে?
আমি আবারও বলি, প্রথম ট্রেডটা হয়তো আপনি গবেষণা করে ট্রেড নিয়েছেন, লস হয়েছে, স্বাভাবিক। পরের ট্রেড যদি একই ডিরেকশনে ডবল অ্যামাউন্টে নেন তাহলে কিন্তু এটা মার্টিকেল মানে এমটিজি হয়ে যায়। আর এমটিজি দেওয়ার কোনো কিন্তু ব্যাখ্যা নাই, কেউ বলতে পারবে না এটা কি কারণে দিয়েছে, নিতেছে সে, মানে তার আনুমানিক কি যে আমার এই স্ট্র্যাটেজি কাজ করছে না, মনে হয় পরেরটা ক্যান্ডেলে উঠতে পারে। হ্যাঁ, তো এমন হয় মাঝে মাঝে, যেমন 70% 60% এরকম হয়। কিন্তু আপনি আনফরচুনেটলি ভাবে যদি আপনার লস হয়, ধরুন না 15 আবার ডাউন আসলো মার্কেটটা, লস হয়, তাহলে কিন্তু এখানে গেল $6, ইয়া $4, আর এখানে গেল কত, $6, ইয়া $2, টোটালি মিলে কিন্তু $6 আপনার এখান থেকে মার্কেট নিয়ে নিছে। কি কারণে? ওভারঅল প্রথমটা আপনার ছিল স্ট্র্যাটেজি ভুল, কাজ হয় নাই, অথবা একটা অ্যারো ক্যান্ডেল দিয়ে আপনাকে লস করাই দিছে। 1 মিনিট ক্যান্ডেল বেশিরভাগ অ্যারো ক্যান্ডেল দেয়, ঠিক আছে, লস করাই দিছে। নেক্সট ক্যান্ডেলটা আপনি স্ট্র্যাটেজি ভুল, নেক্সট চলে নিচে ডাউন হয়ে গেছে। এর মানে কি, আপনার টাকাটা কিন্তু রিটার্ন আনার সিস্টেম নাই। এখানে ইনভেস্ট করছেন, ব্রোকার আইতে চলে গেছে, এখানে ইনভেস্ট করছেন, ব্রোকার আইতে চলে গেছে। দেখেন, মজার একটা বিষয় হচ্ছে, আপনি যখন এখানে $2 ইনভেস্ট করছেন, যদি যে কোনো যে ইউএসডি জেপিওয়াই কারেন্সিতে যদি 90% অথবা 80% এটার পার্সেন্ট থাকতো, তাহলে কিন্তু আপনি $2 পাইতেন কত জানেন, 160 সেন্ট পাইতেন, 160 সেন্ট। লস হলে কিন্তু পুরো $2 চলে গেছে। এখানে দেখেন, আপনি যদি প্রফিট হইতেন এখানে পাইতেন যে 320 সেন্ট, মানে $3 সামথিং, কিন্তু চলে গেলে কিন্তু পুরো $4 আপনার চলে গেছে, ঠিক আছে। এর মানে বাইনারি আমরা বুঝতে পারতেছি, বাইনারি ওভারঅল 100% রিস্কি প্ল্যাটফর্ম, 100% রিস্কি প্ল্যাটফর্ম। আর যারা কিনা 1 মিনিটে ট্রেড করেন, 1 মিনিটে ক্যান্ডেলে যারা ট্রেড করেন, মূলত ওরা হচ্ছে একটা সাইকো। আর ওরা মিনিমাম বেশিরভাগ ক্যান্ডেলে আপনাকে অ্যারো ক্যান্ডেল দিয়ে তারা আপনাকে লস করিয়ে দিবে যদি আপনি টেকনিক না বোঝেন। ওকে, বাইনারিতে কিন্তু এটা ট্রেড নিয়ে গেছে, মানে ট্রিক্স করে আপনাকে প্রফিট বের করতে হয়, ঠিক আছে। এখানে বেশিরভাগ স্ট্র্যাটেজি কাজ করে না, ট্রিক্স করে আমরা বের করতে হয়। ওকে, এখন কয়টা হলো যে আপনি টাকা ইনভেস্ট করলে ব্রোকারের হাতে চলে গেছে, এটা যদি এখন কাউন্টডাউন আপনার 3টির উপরে ক্লোজ হয় তাহলে আপনি পাবেন কত, পাবেন যত পার্সেন্ট ব্রোকার দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখন মানি ম্যানেজমেন্টে কিন্তু আপনি করতে পারতেছেন না, কেন? এখানে লস হয়েছে, এখন পুরোটা এমটিজি নিতে হবে, ওইটা তো আমাদের মাথায় গাইথা রয়েছে, তাই না? তো অনেকেই এমটিজি নেয়, নেওয়ার পর লস করে। যেমন আজকে আমার প্রায় কত, মিথ্যা বলবো না, প্রায় $44 আমার লস হয়েছে। পরে পুনরায় আমি কিছু কমায় আছি, পরে দেখা যায় না বেশি ওভার ট্রেডিং হতেছে, আমি ট্রেড করবো না। কেন? আজকে কেন ভুলটা হয়েছে আমার, আমি ওভারঅল ট্রেড বেশি নিচ্ছি, এবং কি ওভারঅল 3টা প্রফিট ছিলাম, প্রথমেই 3টা শিওর শর্ট হয়েছে, আমি মার্কেট থেকে বের হই নাই, ঠিক আছে। তো ওই কারণে আমি পরবর্তীতে একটা লস করি, পরে আমার অ্যামাউন্টটা বাইরে এমটিতে নিই, ওইটা লস হয়, এই কারণে আমার লসটা বেশি হয়ে যায়, ঠিক আছে। তারপরে অসুবিধা নেই, যেহেতু অ্যামাউন্ট আছে আমার প্রফিট থেকে নিয়ে গেছে, আমার মূল ব্যালেন্স থেকে যায়নি। যদিও আমার এত বড় রিস্ক নেওয়া উচিত ছিল না, সর্বোচ্চ রিস্ক আমার $10 উচিত ছিল। যাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই। ওকে, পরবর্তীতে নেক্সট টাইম করবো না ইনশাআল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে, যে কোনো জিনিস আপনি যেন লস করি আপনাকে মানতে হবে বিষয়টা। আপনি 20 দিনেতে যে 17 দিন উইন হতেন ওইটা মানতে পারবেন, 3 দিন লস মানতে পারবেন না, তা কিন্তু না। লসটা একটু সীমাবদ্ধতা রাখতে হবে। তা আমরা এখন বুঝতে পারছি যে বাইনারি সিস্টেমটা হচ্ছে এমন যে আপনি ইনভেস্ট করলেন, ওইটা চলে গেছে, ওইটা আর ফেরত আনার কোনো চান্স নাই আপনার কাছে। ওকে, চান্স নাই। আর মানি ম্যানেজমেন্ট মার্কেট এটা আরো রিস্ক, ঠিক আছে, ওভারঅল। আর এখানের মধ্যে আপনি $10 দিলে যদি ট্রেড নেন তাহলে আপনাকে $7 পাবেন, মানে কি $3 ব্রোকার নিয়ে গেছে, ব্রোকার ফি। আর একটা হচ্ছে লস হলে কিন্তু পুরোটাই চলে যায়। ওকে, $10ই চলে যায়, এটা একটা। এখন আমরা আমরা প্রপারলি শেয়ার বাজার মানে ট্রেডিং এর সেক্টরে ফরেক্স হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা 70% ব্রোকারের হাতে, 30% আপনার হাতে। আর বাইনারি হচ্ছে 100% ব্রোকারের হাতে, আপনার কাছে শুধু লুজারটাই, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমি কেন বাইনারি করি, প্রশ্ন থাকতে পারে। আমার বাইনারি কারণ হচ্ছে আমি ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি, আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখার
একটা সিস্টেম বের করে নিয়ে আসছি যখন দীর্ঘদিন আমরা, তারপরেও কিন্তু আজকে দেখেন লস করছি, তাই না? লস হয়, লস আপনাকে মানতে হবে। এটা মানলে আপনি ট্রেডার হতে পারবেন, না হলে আপনি পারবেন না। এখানে লসটা আমাকে গ্রহণ করতে হবে। ওকে, আচ্ছা যাক। তো এখন বিষয় হচ্ছে ফরেক্স এর বিষয়টা কি। আপনার অনেকেই তো বাইনারিতে বলে যে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হচ্ছে যে বলে সে হচ্ছে এটা মাদারবোর্ড। বকা দিতে চাইনি, মাদারবোর্ড কেন? কম্পাউন্ডিং করে কখনো মাল্টিপল ট্রেড করে কম্পাউন্ডিং করে এমন গ্রো করা যায় না। এমন গ্রো বলতে এটা ব্যালেন্স জিরো করা একটা পরিকল্পনা। যে ট্রেডার এবং যে টেলিগ্রামের সিগন্যাল ম্যান বলছে আমি কম্পাউন্ডিং করে উঠিয়ে দেবো, সে একটা ফাঁদ তৈরি করছে, ঠিক আছে, যে আপনাকে লস করে ফকির করে দিবে। এটা হচ্ছে তার প্ল্যান, তার ব্যালেন্সের মধ্যে আপনি অ্যামাউন্টটা নিয়ে নিবে, সোজা কথা, ঠিক আছে। তো এই ধরনের ধাপ্পাবাজির মধ্যে যাবেন না। তো এখন বিষয় হচ্ছে দেখেন, এখন আমরা ফরেক্সের দিকে শিফট করি। দেখেন ফরেক্সে কি বলতেছে, 70% ব্রোকারের কাছে, 30% আপনার কাছে। আপনার নিয়ন্ত্রণ মানে ব্রোকার চাচ্ছে আপনার টাকাটা আপনি নিজেই ভাবে কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, কিভাবে আপনি কোন জায়গায় খরচ করবেন, কতটুকু করবেন, আপনি কি প্রফিটটা উঠিয়ে নিতে চাচ্ছেন, আপনি কি এখন প্রফিটে চলতেছে, আপনি কি আপনার টাকা অ্যামাউন্টটা নিচে উঠিয়ে দিতে চাচ্ছেন, এই সবকিছু মিলিয়ে কিন্তু ব্রোকার আপনাকে এটা সুযোগ দিয়ে দিয়েছে। এখন যদি ফরেক্সে করি, ফরেক্সের বিষয়টা কি, লাইক দ্যাট, তারপরে আপনার ধরেন না এই যে এইভাবে ক্যানেল করতেছেন, ওকে, ক্যানেল হইতেছে, ক্যান্ডেল হইতেছে, শুধু তো এইভাবে হয় না, রেড কিনে হয়, তারপরে আবার ক্যান্ডেল হয়, এভাবেই কিনতে হয় কেন, হ্যাঁ, যাই হোক, আঁকাটা হয় শুধু ওখানে। এখন ধরেন মার্কেট কোন এক জোনের মধ্যে আসছে, মার্কেটটা এই জায়গায় আসছে, মার্কেটটা এই জায়গায় আসছে, আমি ফরেক্সের কথা বলতেছি, এই জায়গায় আসছে। তো এখানে আপনার টার্গেট কি, যে আমি $10 দিয়ে $10 প্রফিট না। ফরেক্সের মধ্যে মজার বিষয়টা কি, আপনি $10 দিয়ে $10,000 প্রফিট করা সম্ভব, আবার $10 দিয়ে $200 প্রফিট করা সম্ভব, $20 করা সম্ভব। আপনার ইচ্ছা, হ্যাজ ইউ লাইক, আপনার ইচ্ছা। আপনি কিভাবে জিনিসটাকে, আপনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করতেছেন এবং কিভাবে কতটুকু মুভ অন নিতে যাচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। ধরেন এটার মধ্যে কোনো টাইমে ট্রেড হয় না। বাইনারির মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট টাইম, 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, আপনার ইচ্ছা যে ট্রেডে ট্রেড করতেছেন, যে টাইম ফ্রেমে, ওই টাইম ফ্রেম ক্লোজ হলেই কিন্তু একটা ক্যান্ডেলের উপর ইফেক্টটা পড়ে, ওই ইফেক্টটা ক্লোজ হলেই কিন্তু আপনার হিসাব নিকাশ আপনি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে একটা রিস্কি। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এটা টাইমে না, এটা জুনে। জুন বলতে আমি বোঝাচ্ছি আপনাদের ক্লিয়ার হবে। ধরেন আপনি এখানে একটা এন্ট্রি নিলেন, ওকে, কনফার্মেশন পেলেন, এন্ট্রি নিলেন এক্সাম্পল স্বরূপ। তো এখন আপনি এন্ট্রি দেওয়া হচ্ছে ধরেন 1:2, মানে ধরেন এইভাবে, হ্যাঁ, এতটুকু আছে। তো এখন আমি সরাসরি, আচ্ছা সরাসরি মার্কেট যেতে হবে না, আপনাকে এখানে দেখাচ্ছি। ওকে, ধরেন এইভাবে হয়েছে, ঠিক আছে। তো আপনার এখান থেকে আপনি এন্ট্রি নিয়েছেন একটা $10, মানে এই যে জোনটা, এই যে লাল দাগটা, এটা হচ্ছে আপনার, মানে আপনি কোম্পানিকে বলতেছেন যে আমি এতটুকু লস বহন করতে রাজি আছি, আর এতটুকু প্রফিট আমি নিতে রাজি আছি, ঠিক আছে, আমি ওকে, ওকে করে দিলাম। কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে, যদি মার্কেটের ক্যান্ডেল গুলা এই যে এইখানেও করে, তারপরে ধরুন এই যে এইখানেও করে, এই পর্যন্ত আসছে মার্কেটটা, পুনরায় আবার এখানে উঠে থেকে এই জায়গা থেকে ঘষাঘষি করে এখানে 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 করে আপনার এখানে স্টিক করার পেয়ে এইভাবে উঠে আবার এটা এইভাবে চলে গেছে। হুম, ধরেন মার্কেট এইভাবেই হয়ে গেছে, কথায় কথা, যদি আমার আঁকা সুন্দর হয়নি, হুম, এভাবে ওইটা মার্কেটে চলে গেছে। ওকে, তো এখন দেখেন, আমরা যদি বাইনারি ট্রেড করতাম এখান থেকে, আমাদের নির্দিষ্ট টাইমে কিন্তু খালাস, এখানে আমাদের লস হয়েছে। কিন্তু ফরেক্সের মধ্যে, ফরেক্সের মধ্যে হচ্ছে, হ্যাঁ বলো, বলো, আমি একটু ভিডিও করতেছি, বসো, বসো। এখন বিষয় হচ্ছে ফরেক্সের মধ্যে কিন্তু এইভাবে ঘুরপাক করে যদি আপনার ফেভারিট থেকে মার্কেট এখানে চলে যায়, পুনরায় এখানে যায়, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল। এবং কি আপনি চাইলে কিন্তু যখন মার্কেটটা এই জায়গায় আপনার মার্কেটের ফেভারে চলে আসছে মার্কেট, আপনি এখান থেকে এভাবে কমিয়ে আপনি জিরোর মধ্যে নিয়ে আসতে পারবেন, অথবা একটু রাখলেন, অথবা আপনার প্রফিটটা একটু প্রফিট নিয়ে নিলেন। এটা কিন্তু
ফরেক্স এর মধ্যে সম্ভব, কিন্তু বাইনারির মধ্যে এটা সম্ভব না। তো এটা হচ্ছে কেন, কেন এটা সম্ভব, মানে এইটা সুযোগটা আপনাকে ব্রোকারে দিয়ে দিছে। হুম, ব্রোকারে আপনাকে দিয়ে দিছে যে আপনি যখন প্রফিটে থাকবেন তখন আপনি ইচ্ছা করলে এই টাকাটা উঠায় নিয়ে আসতে পারবেন আপনার অ্যাকাউন্টে, যে না আমার টাকা আমি মার্কেটে রাখবো না, এখন প্রফিটের টাকা দিয়ে মার্কেট চলবে, আমার ট্রেড চলবে। হ্যাঁ, ওকে। এটা যদি এখন, এটা যদি মনে করেন যে যাইতে 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 যদি 10 বছরও যায়, আপনি যদি ট্রেড না করেন, 10 বছরের প্রফিটই আপনাকে দেবে মার্কেট, যেভাবেই যাক আপনি মার্কেটের উপরে থাকলেও। যদি দেখা যায় না এরপর আমি এখান থেকে এতটুকু প্রফিট নিয়ে নিব, নিয়ে নিতে পারবেন, নো প্রবলেম, মার্কেট আপনাকে এই সুযোগটা দিচ্ছে। এটাই হচ্ছে রিয়াল ট্রেডিং, এটাই হচ্ছে রিয়াল শেয়ার বাজার, যেই টাকাটা আপনার মাল্টিপ্লয় হচ্ছে একবার ইনভেস্টের কারণে। আপনার আপনার কোম্পানি ভালো গ্রোথ করতেছে, এখানে এই $10 থেকে কিন্তু আপনি আস্তে 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 অনেক ডলারের মালিক হয়ে যাবেন। ঠিক আছে, ওভারঅল এটা লসটা কিন্তু আপনার অল্প হইতেছে। এক্সাম্পল স্বরূপ ধরেন, ধরেন আপনার একটু লস হইল, ধরেন লস হইল, কথা কথা এখান থেকে এন্ট্রি দিলেন, এখান থেকে দিলেন, আপনার হিট করে ফেলাইছে যায়, এর মানে কি আপনি কি আহামরি লস দিবেন না, আপনি যতটুকু লস নিতে পারবেন অতটুকু কিন্তু দিবেন, অ্যামাউন্টের ফুল কিন্তু দিবেন না। এখানে ট্রেড করবেন, লস করছে অসুবিধা নেই, পরবর্তীতে যখন আবার ট্রেড নেবেন তখন কি লস করবে না, আরেকটা করুক না, পরে যখন আরেকটা করবেন, একটা ট্রেড লাগিয়ে গেলে কিন্তু মাগার আপনার অনেক, আপনি সব রিকভারি করে চলে আসবেন। ওকে, তো এটা হচ্ছে ফরেক্সের একটা মজা। ঠিক আছে, আপনি $10 দিয়ে আপনি $10,000 সম্ভব, আর লস হলে কিন্তু মাত্র $10 হবে। আবার দেখা যায় আপনার প্রফিটে মার্কেট চলতেছে, আপনি ব্রেক ইভেন নিয়ে আসবেন। ব্রেক ইভেন বাংলা শব্দ মানে কি, আপনি যে জায়গায় এন্ট্রি নিছেন এখান থেকে আপনার টাকাটা উঠাই নেবেন, সোজা কথা বলা, ঠিক আছে, উঠাই নেবেন, তখন কিন্তু এটা কি করে, তখন এটা হয়ে যায়। ওকে, তো এটা হচ্ছে ব্রোকারের সবচেয়ে মজার বিষয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ মার্কেটের চার্টে গিয়ে। ঠিক আছে, এই কারণে আমার সাজেস্ট থাকবে যারা কিনা একটু ভালো বুঝেন, মোটামুটি দেখা যায় $500 $200 মিনিমাম $100 লাগবে। ঠিক আছে, $100 হলেও আপনার মোটামুটি $10 করে স্টপ লস দিলে 10টা ট্রেড পাবেন। ঠিক আছে, যদি ভালো অ্যাকুরেসি ট্রেড হয়, 2টা উইন হইলে আমরা চলে আসবো। ঠিক আছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রেডগুলো আপনি কিভাবে খুঁজবেন আমি দেখিয়ে দেবো আপনাকে এখন। আর আমার ভিডিওটা যারা দেখবেন দয়া করে মোবাইল স্পিকার ফুল বাড়িয়ে দেখবেন, তাহলে আপনি আমার কথাটা বুঝতে পারবেন। ওকে, এখন আমি মার্কেটে গিয়ে আপনাকে এই চাক্ষুষভাবে বুঝাচ্ছি যে মার্কেট আপনাকে কি দিতে পারে। যেহেতু আমরা ফরেক্স ট্রেড করি, ওইভাবে আমরা গোল্ডে যাবো। ওকে, গোল্ড, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একদিনে ট্রেডে যাই, মানে একদিনে ক্যান্ডেলে, সরি, একদিনে ক্যান্ডেলে যাই, আমি অফ করে দিই। দেখেন, আচ্ছা এটা দেখেন গোল্ড, মানে এই পর্যন্ত গোল্ডের দাম কত বাড়ছে ভাই, দেখছেন, দেখছেন গোল্ড কিনতে গেলে বাড়ছে বাড়ছে। আচ্ছা ধরেন আপনি সাপোজ ভাই, যদি কত সালের এটা ঘটনাটা আমি জানি না, দেখতে হবে, সম্ভবত কত সালে জানি না, এখানে যদি একটা এন্ট্রি দিতেন, এখানে এন্ট্রি নিলে আপনি ধরেন না $10 যদি একটা এন্ট্রি নিয়ে রাখতেন, এক্সাম্পল একদিনে ক্যান্ডেলের না, আগে তো অন্য ক্যান্ডেলে নিবেন, আমি দেখাচ্ছি একদিনে ক্যান্ডেলে, এখানে এন্ট্রি নিয়ে দেখেন কি পরিমাণ উপরে মার্কেট গেছে। এটা মিনিমাম কতদিনের হয়েছে আমি জানি না, সম্ভবত 2-3 বছর হবে আর কি, সম্ভবত 2-3 বছরই হবে। 2-3 বছরে গোল্ডের বাজার দেখেন কি অবস্থা। ওকে, কেমন ধরনের উপরে মার্কেট, কি পরিমাণ মার্কেট উপরে গেছে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে দেখেন মার্কেট কি পরিমাণ ফল করছে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে, বিষয় হচ্ছে এই মার্কেট যে আপনার এই পরিমাণ উপরে আসলো, আপনি যদি টাকাটা ধরে মানে বেজায় রাখতেন, তাহলে দেখেন আপনি কিন্তু আজকে বিলিয়ন মালিক ছিলেন। ঠিক আছে, তো লোক দেখাচ্ছি না, এটা বুঝাইলাম আর কি, যে আপনার ওই $10 কিন্তু এই পর্যন্ত লাগিয়ে লাগিয়ে এত টাকা হইতেছে, যদি এন্ট্রি না করেন এই 20 বছরও কিন্তু আপনার এই টাকাটা লাগিয়ে থাকবে। এটা হচ্ছে রিয়াল শেয়ার বাজার। আর আপনাদেরকে যে কিনা বাইনারির মধ্যে পরামর্শ দেয়, দয়া করে তাদের ফাঁদে পড়বেন না, জীবনটা ট্র্যাপ হয়ে যাবে, জীবনটা ছাড়গাড় হয়ে যাবে, বুঝছেন। আর এটা হচ্ছে এরকম ভাবে হয়, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি আমার বন্ধু অনেকজনে মিলে ট্রেড করি।
তো অলরেডি আমি কিছু অ্যামাউন্ট গ্রো করতে পারলে ইনশাল্লাহ বাইনারিও টুকটাক করবো, সাথে ফরেস্টটা প্রফেশনাল ভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ। একটু সময় লাগবে আমার, এখানে আবার শিখতে হবে, ঠিক আছে? দেখেন, ফরেক্সের মধ্যে আর বাইনারির মধ্যে যাই হোক না কেন, আপনাকে লিকুইডিটি ইয়ে করতে হবে। লিকুইডিটি শব্দের অর্থ কি? কোন জায়গায় প্রেসার প্রয়োগ করছে বেশি মার্কেট, ঠিক আছে? ওই মার্কেটটা, ওই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে, কোন জায়গায় মার্কেটটা আপনাকে এরকম সিস্টেম ক্রিয়েট করছে। ওকে, তো তার জন্য আমি দুইটা ইন্ডিকেটর ব্যবহার করি আর সাপোর্ট রেজিস্ট্রেশন আমি দাঁড় করি, ঠিক আছে? আমি একেবারে পারফেক্ট ভাবে মার্কেটটা আপনাকে দাঁড়ায় বুঝাচ্ছি যে মার্কেটটা কি বিহেভ করতে পারে। ওকে, আচ্ছা, এখন মার্কেটটা আমি কিছু অংশ, গুরুত্বপূর্ণ কিছু টার্নিং যে পয়েন্ট গুলা, যেখান থেকে মার্কেট পুনরায় রিভার্সাল অথবা ইয়া করতে পারে, ওই জিনিসগুলো আমি আয়ত্ত করে দেখেছি, ঠিক আছে? এখন মজার বিষয় হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে এখান থেকে রিভার্সাল হতে পারে না। দেখেন, এখানে কিছুক্ষণ আগে, আধা ঘন্টা 1 ঘন্টা আগে, সর্বোচ্চ 1-2 ঘন্টা আগে আর কি, মার্কেটটা এই জায়গায় একবার, দুইবার, তিনবার, 4 বার পর্যন্ত মার্কেটটা ফল করছে, নিচে আসছে, কিন্তু বেশি পরিমাণ আসে নাই। যদিও এই 3 বার ভালো আসছে। আমি একটা সাজেস্ট করবো আপনাদের, যে কোনো একটা জায়গায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এই 2 জায়গার মধ্যে 3 বারের বেশি মার্কেটে ওয়ার্ক করে না বেশিরভাগ। মার্কেটটা ব্রেকআউট হয়ে যায়। ওকে? তার জন্য আমার সাজেস্ট থাকবে 2 বারের মাথায় 3য় বারে আপনি ট্রেডটা নিয়ে নেবেন। 3 নাম্বারের মাথাতেই ট্রেডটা নিয়ে নিবেন। তাহলে এখানে কনফার্মেশন পাইলেন যে আমরা ডাউনে ট্রেড আসতে পারে। দেখেন, এই জায়গায় হেভি পরিমাণে একটা লিকুইডিটি আছে, এই জায়গায় খাইছে, এই জায়গায় খাইছে, এই জায়গায় 3 নাম্বার মানে 1 বার 2 বার খেয়ে দিচ্ছে, মানে এখানে আজকে মার্কেট আমি ট্রেড নিব ডাউন ট্রেন্ডে, ঠিক আছে? ওই পর্যন্ত নিব যে পর্যন্ত আমার একটা রেজিস্ট্রেশনের মধ্যে সাপোর্ট পর্যন্ত আসে, এটা একটু আগে আর কি। তো যেহেতু এখানেও একটা লিকুইডিটি আছে, তা আমার টার্গেট হবে কি এই পর্যন্ত, এটা আসার পরে গ্রিন রেট আসতে হবে, পরে ইন্টেলিজেন্স, এই পর্যন্ত আর কি। হুম, এই পর্যন্ত। যদি এটা স্ক্যালপিং হয়ে যায়, ছোট স্ক্যালপিং বলতে গেলে কি, যে ছোট ছোট প্রফিট গুলো আপনি নিয়ে অ্যাচিভ করা, ওটাকে স্ক্যালপিং বলে। ওকে, তারপর এটা মোটামুটি ভালো পাওয়া গেছে। আমার আশা ছিল এই জায়গায় আসবে, আসে না মার্কেটটা। যাই হোক, এখান থেকে কিন্তু আপনি ভালো একটা, আপনার দেখেন, আপনার এই জায়গাতে কিন্তু মার্কেট যায়নি। মজার কি বিষয়টা, আপনি কোনো মানে রিল্যাক্স আপনি ট্রেড নিয়ে নিচ্ছেন। ওকে, একদম রিল্যাক্স গেছে এই জায়গায়। এখান থেকে প্রথমেই নেওয়া যায় ইচ্ছা করলে, এই জায়গা থেকে, কারণ কি প্রথমে নেওয়া যায়, এটা হচ্ছে মানে কনফার্মেশন পাওয়ার পরে ট্রেডটা নিলে খুব অ্যাকুরেসি ভালো থাকে। কিন্তু প্রথম নিয়ে গেলে আপনার হিটটা আরো দ্রুত হয়ে যায়, স্টপ লস আরো ছোট হয়ে যায়। ওকে, তো এখান থেকে দেখা যায় যেহেতু ভলিউম হাই দিছে, ক্যান্ডেলও হাই দিছে, একটা রেজিস্ট্রেশনের মধ্যে, বেলিশ রেজিস্ট্রেশনের মধ্যে এখানে ফল করবে, এটাই স্বাভাবিক। ওকে, তো এখান থেকে যদি আপনি এইভাবে রাখেন এন্ট্রিটা, দেখেন আপনার টাকা ইনভেস্টই লাগছে না, খালি টাকাটা শো হয়েছে, যেমন ব্যাংকে শো হইলে ইউরোপ আমেরিকা যাওয়া যায়, এরকম মানে এই জায়গার মধ্যে মানে শো হয়েছে আমার আপনার অ্যামাউন্টটা, কিন্তু অ্যামাউন্টটা কি আগাতে পারে না, কিন্তু ইনভেস্ট করছেন ঠিকই, আপনাকে প্রফিট দিয়ে ফেলাইছে। এরপর ধরুন না, প্রফিট আপনার এই ক্যান্ডেলে হয়ে গেছে, আপনি এই ক্যান্ডেলের প্রফিটটা নিতে যাচ্ছেন, এখন আপনি লসে যাচ্ছেন না, আস্তে করে কমাই নিয়ে আসতে পারে আপনার জিরো, জিরো থেকে আপনি প্রফিট, অথবা এই একটু সামনে না, এখান থেকে না, ওকে করে নিয়ে নেবেন। ওকে, প্রফিট নিয়ে নেবেন।
তো আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে ডাইরেক্ট আমার ইয়েতে গিয়ে। ওকে, ওকে, এটা ডেমো ট্রেডিং প্ল্যাটফর্ম আর কি। ওকে, আমি আপনাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি। যদি আমি বিটিসি কখনোই ট্রেড করি না ভাই, গোল্ডের গোল্ড আর ওই ধরনের এসএসসি এর মধ্যে ট্রেড করি, এটা ক্লোজ, ঠিক আছে, আমার ক্লোজ, এটা আমার বেস্ট, এগুলো হচ্ছে আমার ফেভারিট, এগুলোর মধ্যে আমি ট্রেড করি, বাইনারি হোক আর ফরেক্স হোক, ঠিক আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন বিষয়টা, মজার বিষয়। ধরেন আপনি $500 আছে, এক্সাম্পল, হ্যাঁ, $500 আছে, এটা মনে হয় কালার চেঞ্জ করে দিলে ভালো হবে, কালার, ওকে, দেখেন এখন ধরেন এই গোল্ডের 5 মিনিট ক্যান্ডেলে আপনি আসলেন, ওকে, 5 মিনিট ক্যান্ডেলে আসলেন, আসার পরে ধরেন যেহেতু অনেকক্ষণ বাই আছি, স্ট্রং বাই আছি, ধরে এখান থেকে সেল নিবেন, এক্সাম্পল সেল, কথার কথা, সেল, হ্যাঁ, আপনি সেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লট চাইবে, লট বলতে গেলে ভলিউমের উপর ভিত্তি করে প্রফিটটা হয়, মানে লট মানে কত, যে পরিমাণে চলতেছে মার্কেট, কত লট, এই ভলিউমটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। আসলে যারা কিনা ছোট অ্যামাউন্ট, 150, $40, ওরা ওরা 001 লট দিয়ে ট্রেড করে, যেটা কিনা ছোট লস হয় এবং কি খুব ছোট ভাবে গতিতে এইভাবে প্রফিট বের হয়। ওকে, মানে গতিতে না, ছোট গতিতেই প্রফিট বের হয়। এখনো কিন্তু আমার এন্ট্রি পড়ে নাই, আমি দেখাচ্ছি আর কি। আপনি যখন সেলে ক্লিক করলেন, এখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো আসে। আমি ধরেন না 2 লটে 3 লটে আমি ট্রেড করি, এখানে কিন্তু ভলিউম দেখছেন, ভলিউম দেওয়া আছে, যত লট বাড়াবেন তত ভলিউমে আপনার লসও হবে, প্রফিটও হবে। আচ্ছা, 5 লটে আমি ট্রেড করলাম, ওকে, এখন আমি কনফার্ম করে দিলাম সেল, ওকে, সেল করার পরে মাস্ট বি আপনাকে অ্যাসেল লাগাতে হবে। অ্যাসেল শব্দ হচ্ছে মানে স্টপ লস, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে সাইড করবেন, করার পরে এই দেখেন স্টপ লস, আপনি মাইনাসে দিলে এটা উপরে যাবে, সরি প্লাসে দিলে উপরে যাবে। ধরেন আমি আহ, এই জায়গাটা, এই এতটুকু লালটা থেকে আর এই পর্যন্ত এই জায়গাটা আমার আর কি, এই যে এতটুকু, এতটুকু ডলার আমি 3.6 সেন্ট, 16 সেন্ট, মানে প্রায়, আচ্ছা, প্রায় $3.5 আমি লস চাই, ঠিক আছে, লস চাই। এখন আমি প্রফিটটা কত চাই, ধরেন না আমি প্রফিট টানলেই যে এমন কিছু উঠতেছে, আচ্ছা আমি প্রফিট চাচ্ছি ধরেন $1 দেখাচ্ছি, এখন একটু বড় করলে আমরা বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন সুন্দর একটা সিস্টেম, দেখেন এটা কত মজার একটা বিষয়। এই যে এই যে আমার $3.5 লস, আমি নিতে চাইতেছি যে এই জায়গাটা, এই যে স্পেসটা, এটা হচ্ছে আমার, মানে আমার একান্তই জায়গা, মানে এই জায়গার মধ্যে যদি না যায় আমি লসে পড়বো না, এর নিচে আসলে আমি প্রফিটে পড়বো। ওকে, আর কিছু সবসময় ট্রেড ইনভেস্ট করে ট্রেড যখন আপনি ইয়ে করবেন, তখন আপনি কিছু ডলার কিছু সেন্ট লস দেখাবে, কারণ কি ওই প্রথম জায়গাটাই হচ্ছে ব্রোকারের, ঠিক আছে। দেখেন এখন কিন্তু আমার ফেভারে মার্কেট, তাহলে কিন্তু আমাকে 15 সেন্ট লস দেখাচ্ছে। যাই হোক, এখন আপনি যদি এটা এই টানতে টানতে আরো দূরে নেন, কোম্পানি না করবো না, খালি এখানে ওকে করে দিবেন, মানে কি এটা আবার পুনরায় হয়েছে কি $3 লস চাই আমি, আমি যে $12 প্রফিট, মানে কি আপনি এই জায়গা পর্যন্ত আসলে আপনি প্রফিটেবল হতো, এর আগে কিন্তু না। দেখা যায় না আপনার ফেভারে মার্কেট চলে আসছে, তো কি করে আপনি এইটা টান দিয়ে নিচে না এই জায়গায় ব্রেক ইভেন ওকে করে দিবেন, তাহলে মানে কি আমি চলে আসছে, সেকেন্ডলি চলো, যদি আমার ফেভারিট হইতো তাহলে ভালো ছিল, আপনি বুঝতে পারতেন, ঠিক আছে। এটা ভাই এত মজা, মানে যদি আপনি ট্রেড অলরেডি, মানে ট্রেডার হতে চান, দেখেন অলরেডি কিন্তু 5 সেন্ট আমার, ধরেন আমি 5 সেন্ট আমি প্রফিট নিয়ে যেতেছি, আচ্ছা 5 সেন্ট আসুন আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আচ্ছা, যদি প্রফিট আমি 5 সেন্ট নিতে চাই, এই যে 5 সেন্ট না চলে যেতেছে, গতি নেই এটা আসলে, এমন বাড়ায় দেওয়া যাচ্ছে,
তাহলে আপনাকে বুঝাতে পারতাম। আচ্ছা, চলে আমার প্রফিটে। আচ্ছা, 20 সেন্ট, সরি 15 সেন্ট আমার লস হয়েছে। টান দেওয়ার আগে আমি কাইটা লইছি, দেখছেন কত নিচে নিয়েছিল। এখানে আসলে মিনিমাম অনেকটা প্রফিট হইতো আমার। আচ্ছা, কত প্রফিট আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, কনফার্ম করে দিলাম। সেলে গেলে স্টপ লস মিনিমাম আমার $4 আমার প্রফিট হইতো। ওকে, এখনো কিন্তু আমার প্রফিটে আছে, আমি ক্লোজ করে দিই, দেখাচ্ছি আমি। দেখেন আমার কিন্তু $1 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। কারণ কি আমি মনে করছি যে না আমার নিচে আছে, আমার এর চেয়ে বেশি দরকার নেই, $1 আমার যথেষ্ট। আমার কিন্তু প্রফিট হয়ে গেছে। প্রফিটটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন প্রথমটা হচ্ছে আমার 15 সেন্ট লস, পরেরটা কিন্তু $1 প্রফিট। ওকে, এর মানে আমার 90 সেন্ট প্রফিট, যেহেতু $15 মাইনাস হয়ে গেছে, 90 সেন্ট প্রফিট। আমি তো আমার কেটেই ফেলতে পারছি, আমার ফেভারে মার্কেট চলে আসছে, আমি কেটে দিতে পারছি। আপনি কিন্তু এটা বাইনারিতে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না বাইনারি। তো এই কারণেই বলবো আপনারা যারা কিনা আমরা রিস্ক কম থাকতে চাচ্ছেন, আপনি একটু প্রফিটেবল ট্রেডার হতে চাচ্ছেন, আপনি ফরেক্সে শিফট করেন এবং শিখে শিফট করেন, ঠিক আছে। তো এই কারণে আর কি। আর এই ধরনের লিকুইডিটি গুলো খুঁজবেন, যেখানে এগুলো পাবেন ওই সাইডে আরামসে ট্রেড নিয়ে নেবেন। কারণ কি এগুলাই প্রেসার প্রয়োগ করে বোঝায় যে অন্যের স্টপ লস গুলো খাওয়া বানাইছে, এখন নিচে আসবে মার্কেট, ঠিক আছে। তো দেখা যায় পুনরায় সেই মার্কেট কিন্তু ঠিকই এই পরিমাণ নিচে নিচে আসছে, ঠিক আছে। দেখেন অলরেডি আমি যে ট্রেডটা নিয়েছিলাম কি পরিমাণ নিচে আসতেছে, ঠিক আছে। ভাই কোথায় একটা ট্রেড ছিল, কাইটা লাইছি, একটু আগে হলে আপনার প্রফিটটা দেখতে পারতেন। যাই হোক, আচ্ছা আমি এবার ভলিউম দিয়ে সবসময় ট্রেড করি, ওকে। ভলিউমটা দেখাচ্ছি আপনাদের। মার্কেটে অনেক ভলিউম, এটা বাইং হবে, ওকে। আমি লট বাড়াই দিলে আমরা ঘুরে যেতে পারবো। আচ্ছা 11 দিলাম, না এটা আবার আমার ব্যালেন্সের সাথে ম্যাচ করে না, সরি। আচ্ছা এক লটে দিলে হবে না। আচ্ছা এক লটে দিয়ে আমি দেখাই দিচ্ছি, ওকে। স্টপ লস, সরি, স্টপ লস কেন, ট্রেড প্রফিট, আচ্ছা $50 ট্রেড প্রফিট, ওকে। আমি নিছি কি যে, আমি এখন নিছি কি দেখেন, আমি নিছি যে আমি লস চাই, লসটা বেশি হয়ে গেছে। আচ্ছা লস চাই আমি ধর না $80, এক্সাম্পল এক্সাম্পল ধর না $90, প্রফিট চাই আমি $91, মানে আমি চাইছি যে প্রফিটটা আমি দ্রুত নিয়ে বের হয়ে যাবো, এক্সাম্পল, ঠিক আছে। তো এরকম করে ট্রেড কখনো করবেন না, মানে আমি দেখানোর জন্য আর কি যে প্রফিটটা কি হয় যদি আমার ট্রেড সঠিক জায়গায় পড়ে নাই, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা নিতে দিচ্ছি, ওকে আরেকটা নিয়ে $2 2 লটের ট্রেড চলতেছে আমার, ওকে। তো দেখেন আমার এখানে যখন এখানে সবুজ আসবে আমি ইচ্ছা করলে কেটে দিতে পারবো সব এভরিথিং, তাহলে আমি শুধু প্রফিটটা নিতে পারবো, ঠিক আছে। একটু ছেড়া দিলে আমার প্রফিট চলে আসবে। দেখেন $2 ট্রেড চলে আসছে, অলরেডি চলতেছে $8, $8 আমি নিয়ে আসছি, $8 $6 আসছে। এই যে একটা সিস্টেম, সিস্টেম কোথাও পাবেন না ভাইয়া, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন, দেখছেন অলরেডি কিন্তু আমার কয় ডলার প্রফিট হয়েছে, 6 7 প্রায় $506 প্রফিট, মানে $6 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। যদি 5 মিনিট টাইম আমি এখানে আরেকটা বাই করতে পারি, আবার বাই হতে, আচ্ছা এখানে না সরি, এখান থেকে বাই করে কনফার্ম, ওকে 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 ওকে, এখান থেকে উঠে যাবে মার্কেট। দেখেন কি একটা প্রেশার দিয়ে মার্কেট আবার উঠতেছে, কিন্তু মাস্ট কিন্তু এসএল লাগাতে হবে, এসএল সমস্যা, এসএল লাগাতেই হবে ভাই, ঠিক আছে। অন্য কিছু না লাগালে এসএল লাগাতে হবে। ঠিক প্রফিট ধরুন না আপনি দিলেনই না, এমনি দিয়ে রাখলে অসুবিধা নেই, তো এসএল আপনাকে লাগাতে হবে, ঠিক আছে। এসএল আপনাকে লাগাতেই হবে। তো আজকে এই ছিল ফরেক্স বাই বাইনারি, আপনি কোনটাতে বেস্ট হবে। আমি সাজেস্ট করি আপনি শিখে কিছু বুঝে শুনে আপনি ফরেক্সে শিফট করেন। আর যদি ছোট ট্রেড ট্রেড করে করে আপনি নিজেকে একটু মজবুত করতে চান তাহলে বাইনারি করতে পারেন, এই $10 $20 করে, কিন্তু এটা আপনি নষ্ট করে ফেলবেন। এই টাকাটাও যদি পারেন ফরেক্সে করেন, $5 লস করে করে, $5 স্টপ লস লাগিয়া 4টা ট্রেড নিলে একটা উইন হইলেও আপনার $100 চলে আসবে, যদি আপনি
ভালো একটা ফুললি একদিনের মুভ নিতে পারেন। ওকে, আচ্ছা আমি যদি 0.0 লটের আমি একটা ট্রেড নিয়ে আপনাকে দেখাইতেছি গোল্ডের মধ্যে। ট্রেড করলে গোল্ডে করবেন, তাহলে 0.0 লটেই অনেক কিছু করা সম্ভব হবে। এখানে আমাদের একটা ট্রেড ছিল ডাউনে, হ্যাঁ 5 মিনিটের আর কি, সরি হ্যাঁ 5 মিনিট এই জায়গায় একটা ট্রেড ছিল, কনফার্মেশন পাইছেন আমরা এই জায়গায় ট্রেড ভালো একটা নিচে চলে আসছে। ওকে, আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরুন 0.1 লট এখন মার্কেট চলতেছে, আমি সেলিং হয়েছে তো একটু বাইং করলাম, সমস্যা নেই। ওকে, ওকে বাইং দিই, এখানে স্টপ লস লাগাবো কত, স্টপ লসটা দিয়ে আসলাম এখানে, সরি স্টপ লস নিয়ে আসলাম $8, আর প্রফিট চেয়েছি আমি কত, $10, 15, ধরেন না এখানে এই পর্যন্ত এক্সাম্পল 26 জন। তা আপনি মজার বিষয়টা কি দেখছেন, যে আপনি লস করতেছেন $8, অনেক স্পেস একটা জায়গা, কিন্তু এই জায়গাতে আস্তে আস্তে সারাদিনে ঘুরে যদি আপনি এই জায়গা লাগে, তাহলে কিন্তু আপনি আমাদের প্রায় $26 প্রফিট। অলরেডি আমি মানে এক্সটেন্ডেড প্রফিট আছে, ইচ্ছা হলে কেটে দিতে পারি, দেখেন এই প্রায় কত, $3 আমি প্রফিটে আছি। হুম, $3 কি আছে, আমি প্রফিটে আছি। এখানে আবার যদি আমি বাই করি একটা, অলরেডি বাই করলাম, সমস্যা নেই বাই করলাম, সেল লাগাতে হবে, মাস্ট এসএস লাগাতে হবে। আচ্ছা এসএস লাগালাম, এসএলটা লাগালাম, আমি দেখি প্রফিট হলে আমি কেটে দিব। এই যে একটা মজার বিষয়, আপনি চাইলে কিন্তু এইভাবে ট্রেড করে প্রফিট হলে কেটে দিবেন, এমন একটা মুভ নিয়ে ট্রেড করতে পারেন। ওকে, যদিও এটা মজা না, আপনি প্রফিটেবল ট্রেডাররা কখনো $1-2 হলে মানে লস করে বলতে ইয়া করে ওই ট্রেড করে না। ওকে, এটা একটা মানে ভুল ইয়ে আর কি, আমি সাজেস্ট করবো আপনারা ওভাবে ট্রেড করার জন্য। ওকে, দেখেন আমি শুধু দেখাচ্ছি যে আপনি প্রফিটেবল হইলেও আমি কেটে দেওয়া সম্ভব ফরেক্সে হয়, কিন্তু বাইনারিতে মাঙ্গা হয় না। ঠিক আছে, তো এই আর কি, দেখেন আর একটু পরে গেলে আমি কেটে দিব, যদি যাইতেছে না, এটা আমাদের ট্রেড নিতে হবে। ওকে ওকে, টুট টুট টুট, আচ্ছা আমি এই এত সেন্ট নিয়েই 3 সেন্ট নিয়ে বের হয়ে গেছি, মানে কি 3 সেন্ট নিয়ে বের হয়ে গেছি, সমস্যা নাই। ঠিক আছে, এর মানে আমার এখানে কিন্তু দেখেন 3 সেন্ট 2 সেন্ট, আচ্ছা এটা আমি কেটে গেছিলাম 1 2 5, এই যে প্রফিটটা, হ্যাঁ এটা কিন্তু শুধু সম্ভব হয়েছে ফরেক্সের জন্য, আপনি নিজে নিজে আয়তের মধ্যে আছেন বলে এটা করতে পারছেন, অন্যভাবে কিন্তু সম্ভব না। ওকে, সম্ভব এখানে আমার সাজেস্ট থাকবে আপনারা ফরেক্সে চলে আসেন, ফরেক্স আপনার জন্য বেস্ট হবে, শিখে জেনে জেনে সে ফরেক্সে ট্রেড করেন। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।